আল্লামা সঈদী রহমতুল্লাহি আলাইহি এই পথটাই সারা দুনিয়ার মানুষকে দেখিয়ে গেলেন। সুবহানাল্লাহ পড়েন, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তার বান্দাকে জান্নাত নসিব করুন, জোরে কোন আমিন। আরো কিছু উলামায়ে কেরাম জেলখানায় আছেন, এরাও উম্মতকে তাদের জেলখানায় বন্দী অবস্থা থেকে আপোষ না করে তারা উম্মতকে এই অটল পাহাড়ের মতো আল্লাহর দ্বীনের পথে টিকে থাকার পথ দেখিয়ে যাচ্ছেন, জোরে কোন ঠিক কিনা। আজ যারা আপোষহীন ভাবে আল্লাহর কোরআনের বক্তব্য দেয়, এরাই হলো আমাদের জন্য অনুসরণীয়, জোরে কোন ঠিক কিনা। যারা পদ পদবীর লোভে স্বৈরাচারের সঙ্গে হাত মেলায়, আল্লাহর নাফরমানদের সঙ্গে হাত মেলায় আপোষ করে, এরা আর যাই হোক রসুলের ওয়ারিস হতে পারে। ও ভাইরা আমার, আল্লাহর কোরআন এমন মানুষ তৈরি করে, এমন মানুষ তৈরি করে, হযরতে হুযায়মা ইবনে সাবিত, হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আস-সামি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার বন্ধুগণ, আমার ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি দিয়া কিসরার কাছে পাঠাইলেন, এরপরে কায়সারের কাছে পাঠাইলেন। কায়সারের সঙ্গে যুদ্ধ বাঁধল। রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ধরা পড়ে গেলেন কায়সারের হাতে। কায়সার বলল, মুহাম্মদের অনুসারী জীবিত কাউকে ধরতে পারলে এরে হত্যা না করিয়া আমার কাছে নিয়ে আসবা। আমার ভাইরা, আমার বন্ধুরা, শোনো ভালো করে, আল্লাহর কোরআন কেমন মানুষ তৈরি করে। ছেঁড়া জামা, উস্কো কুস্কো চুল, ফকিরের মতো চেহারা, বাদশার সামনে হাজির করা হয়েছে। যে কয়টা বাদশার পরিষদের লোক আসলো, সব কয়টা বিড়ালের মতো মেউ মেউ করতেছে। কিন্তু এই ছেঁড়া জামাওয়ালা রসুলের সাহাবী বাঘের বাচ্চার মতো মাথা খাড়া করিয়া দাঁড়িয়ে গেলেন রোমের বাদশার সামনে। সুবহানাল্লাহ পড়ে। বাদশা তারা একান্ত নিয়ে বললেন, শোনো, ইন তানাসসারতা, তুমি যদি খ্রিস্টান বনে যাও, যদি নাসরানিয়ত কবুল করো, যদি ঈসাই ধর্ম কবুল করো, তাইলে আমি আমার বাদশাহীর অর্ধেক তোমারে দিলেই মুহ। কত বড় প্রস্তাব বুঝাই রানি। এ দুনিয়ার উলামায়ে কেরামরা, শোনো, শোনো ভালো করে শোনো। একটা দপ্তরের গভর্নর হওয়ার জন্য সব বলে যাও। শোনো, বাদশাহ কয়সর বলতেছে, রোম সম্রাট বলতেছে, এ মুহাম্মদের অনুসারী আব্দুল্লাহ, তুমি যদি একটা বার শুধু ঈসাই ধর্মের ঘোষণা দেও, আমি আমার গোটা বাদশাহীর অর্ধেক তোমারে দিয়ে দিব। এবার আসেন তিনি কি জবাব দিলেন। জবাব দিলেন, এ বাদশা, যাব না, অর্ধেক নয়, সমস্ত বাদশাহী যদি তুমি আমার নামে লিখে দাও, এরপরে ওলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছেড়ে দেওয়া সম্ভব না। আর মাত্র একটা দুইটা পদের জন্য আজ আমরা সব ছেড়ে দেই, সব বলে যাই। আমার ভাইরা, আসুন, আল্লাহর কোরআন এমন মানুষ তৈরি করে, আল্লাহর কোরআনের অধ্যয়ন, আল্লাহর কোরআন যারা চর্চা করে, তারা এমন মানুষ হয়, একটা বাদশার সামনে দাঁড়াইয়া ঘোষণা দিতে পারে, তোমার অর্ধেক বাদশাহী নয়, বরং তামাম বাদশাহী দিয়ে দিলেও আল্লাহর দ্বীনের পথ থেকে আমার সরে যাওয়া সম্ভব